স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ তৃতীয় শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 83 ইংলিশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম FP স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন ফুল সেন্টেন্সেস। নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। এ, হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার? কোন পতঙ্গের রং হয় সবুজ? তো হুইচ ইনসেক্টের জায়গায় আমরা পতঙ্গটার নাম লিখব, যেটা হচ্ছে গ্রাস হপার। গ্রাস হপার ইজ গ্রিন ইন কালার। ঘাসফড়িং হলো সবুজ রঙের একটি পতঙ্গ। বিয়ের দাগে রয়েছে আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, আমি অন্ধকারে উজ্জ্বলভাবে আলো দিয়ে থাকি। হু অ্যাম আই, আমি কে? এখানে হবে আই অ্যাম গ্লো ওয়ার্ম, আমি হলাম জোনাকি পোকা। সি, হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার? শীতকালের আবহাওয়া কেমন থাকে? তো আমরা এখান থেকে লিখতে আরম্ভ করব দ্য ওয়েদার ইন দ্য উইন্টার, তারপরে ভার্ব লিখব ইজ কোল্ড। দ্য ওয়েদার ইন দ্য উইন্টার ইজ কোল্ড, অর্থাৎ শীতকালের আবহাওয়া হয় ঠান্ডা। দুয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সের মধ্যে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডগুলো আমাদের এখানে শূন্যস্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এর দাগে রয়েছে দ্য ফক্স সেড ইটস রিফ্লেকশন ইন দ্য রিভার ওয়াটার, এটা করে দেওয়া রয়েছে। তো এখানে মারমার্ড মানে হচ্ছে বিড়বিড় করে কথা বলা, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব, নেইবার মানে হলো প্রতিবেশী, অ্যাসেম্ড মানে লজ্জা পাওয়া, আর লেক মানে হলো হ্রদ। তো বিয়ের দাগ থেকে আমাদের করতে হবে। বিয়ের দাগে রয়েছে মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু ইয়োর নিউ নেইবার, আমার বাবা আমাকে পরিচয় করালো তোমার নতুন প্রতিবেশীর সাথে। নেইবার মানে বললাম কি প্রতিবেশী। সি এর দাগে হয়েছে দ্য ডাক লিভড ইন দ্য লেক, হাঁসটি বাস করে হ্রদে। ডি, ওলি ওয়াজ অ্যাসেমড অফ হার বিহেভিয়ার, ওলি তার ব্যবহারের জন্য লজ্জিত। ঋতু ড্যাশ দ্যাট সি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল, এখানে মারমার্ড বসবে, অর্থাৎ ঋতু বিড়বিড় করে বলল যে সে স্কুলে যাবে না। তিনের দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, অ্যান ইগল ইটস হেয়ার্স, একটি ইগল পাখি খায় খরগোশ। বি, এ বুলবুল ইটস ইনসেক্টস, বুলবুল খায় পতঙ্গ। সি, এ ডাক ইটস টাইনি ওয়াটার অ্যানিমালস, একটি হাঁস খায় ছোট ছোট জলের প্রাণীদের। ডি, অ্যান ইগ্রেট ইটস ফিশ, একটি ইগ্রেট মাছ খায়। চারের দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে এই বক্সগুলোর মধ্যে। এর দাগে রয়েছে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখ প্রকাশ করত, এটি ভুল, এফ। বি, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারসটি হ্রদের ধারে থাকতে এসেছিল, এটি সত্য, তাই এখানে টি বসেছে। সি, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, সেই সারসটি ব্যাঙ ধরছিল দুপুরে খাবার জন্য, এটি মিথ্যা, কারণ সে মাছ ধরছিল, যেহেতু মিথ্যা তাই এখানে এফ বসেছে। ডি, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, ময়ূরটি একটি নদীর ধারে বাস করত, এটিও ভুল, তাই এফ লেখা হয়েছে। পাঁচের দাগে রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় স্তম্ভটাকে আমাদের মেলাতে হবে, এখানে বিপরীত শব্দ দেওয়া আছে। ক্লোজ, ক্লোজ মানে বন্ধ হয়ে যাওয়া, এর বিপরীত হবে ওপেন, ওপেন মানে খোলা। বি হচ্ছে বিগ, বিগ মানে অনেক বড়, স্মল মানে ছোট, তো এটা হবে বি। সিতে রয়েছে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এটা হবে ফুলিশ মানে বোকা। আর ডিতে রয়েছে নেক্সট, নেক্সট মানে পরের, আর প্রিভিয়াস মানে হচ্ছে আগের। ছয়ের দাগে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে দেওয়া শব্দগুলো দিয়ে তোমাদেরকে একটা করে অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। স্নো, স্নো মানে কি তুষার, স্নো ইজ হোয়াইট, তুষার হয় সাদা। বি হলো ভিজিটার, ভিজিটার মানে বলা যেতে পারে অতিথি। এ ভিজিটার কেম টু আওয়ার হাউস, একজন অতিথি বা দর্শক আমাদের বাড়িতে এসেছিল।
সাতের দাগে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে কিছু লেটারকে এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো দিয়ে আমাদের একটা করে ওয়ার্ড বানাতে হবে এবং যেন সেই ওয়ার্ডটার একটা মানে থাকে। তো এখানে যে যে লেটারগুলো দেওয়া আছে সেগুলোকে সাজালে আমরা পাবো মসকিউটো মানে মশা। বিতে রয়েছে বাটারফ্লাই মানে প্রজাপতি, আর সিতে আছে POND মানে পন্ড মানে পুকুর। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।